অজুহাতে কত শত শত হিন্দু এখনো জেল কাটছে। কিন্তু চোর, ডাকাত, সন্ত্রাসী, জঙ্গি কেউ বাকি নাই, সবাই জেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু হিন্দুদের কপালের কোনো ভাগ্য পরিবর্তন। ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হই, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলি, তাহলে আমরা ভীত হব না, মৃত্যু ভয়ে পালিয়ে যাব না, আমরা বিভক্ত হব না, আমরা সংঘবদ্ধ হব এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে। বাংলাদেশের কিছু সেকুলার পন্থী বলে তথাকথিত সাম্প্রদায়িক কলামিস্ট, সাংবাদিক, তারা শ্রীরাম ধ্বনি শুনলে গায়ের গাত্রদাহ হয়। তাদের আজকে বাংলাদেশের সরকারি চাকরি থেকে বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে। একজন কর্মকর্তা ঢাকায় আমাকে বলল, সে আমাদের 4 তারিখ সমাবেশে গিয়েছে, কোথায়? শহীদ মিনারে। আর একদিন লালমনিরহাট একটা মন্দিরে ছবি পোস্ট করেছে একটা সাধুর সঙ্গে। এই অপরাধে তাকে ইস্কনের চর ভেবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর করে রিজাইন লেটার নিয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। যখন মঠ মন্দির, আপনার পরিবার আক্রান্ত হবে, আপনারা যেন সুরক্ষা দিতে জানেন। আপনারা দয়া করে নারীরা আত্মপ্রত্যয়ী, সাহসী হন। মা কালী হচ্ছে নারী, মা ভবানী হচ্ছে নারী, মা